হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিপ ফ্রাইড মিট এবং ইনস্ট্যান্ট ফ্রেঞ্চ ফ্রাই। এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ইনস্ট্যান্ট ফ্রেঞ্চ ফ্রাই এই জন্যই বলছি যে নর্মালি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে অনেকগুলো স্টেপ ফলো করতে হয়, কিন্তু আমি এখানে অতগুলো স্টেপ ফলো না করে তাৎক্ষণিকভাবে সুন্দর করে মেখে ছেঁকে এই ফ্রাইসগুলো তৈরি করে নিয়েছি। দারুণ সুস্বাদু এবং লোভনীয় এই ফ্রাইসগুলো বিকেলের নাস্তা হিসেবে আপনারা তৈরি করে পরিবেশন করতে পারেন। খেতে সুস্বাদু এই ফ্রেঞ্চ ফ্রাই এবং ডিপ ফ্রাইড মিট আমি বাড়িতে কিভাবে করে তৈরি করেছি চলুন তাহলে দেখে নেই। এই ডিপ ফ্রাইড মিট তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়েছি 250 গ্রাম বোনলেস মাংসগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পানি ঝরিয়ে নিয়েছি। এই মাংসগুলো এবার সুন্দর করে একটু থেতলে নেব। আপনারা যে কোনো প্রকার ভারী কিছু দিয়ে মাংসগুলো থেতলে নিতে পারেন। আমি এখানে বেলনা দিয়ে একটু সুন্দর করে থেতলে নিচ্ছি। এইভাবে করে খুব ভালো করে যতদূর সম্ভব পাতলা করে মাংসগুলো থেতলে নিতে হবে। এবার সবগুলো মাংস খুব ভালো করে থেতলে নিয়ে মাংস ম্যারিনেট করার জন্য মশলা রেডি করে নেব। একটি বোল নিয়ে নেব এবং বোলের ভেতর দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ, কালো গোলমরিচ দিয়ে দেবো অর্ধেক চা চামচ, লবণ দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ, সয়া সস দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ, লেবুর রস দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ, টেস্টি মশলা দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ, একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এবার এই সকল উপকরণ খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে মশলার পেস্ট রেডি করে নেব। এভাবে করে সুন্দর করে মশলা রেডি করে নিয়ে এবার আমাদের থ্যাতলানো মাংসগুলো এই মশলার ভেতর দিয়ে দেব এবং সুন্দর করে একটু আলতো হাতে খুব ভালো করে মশলার সঙ্গে মাংস মাখিয়ে নেব। খুব যদি তাড়াহুড়ো করতে যান তাহলে কিন্তু মাংসগুলো ছিঁড়ে যাবে এবং পরবর্তীতে ভাজার সময় সমস্যা হবে। তাই একটু ধৈর্য ধরে আলতোভাবে সুন্দর করে মাংসের সঙ্গে মশলা মাখিয়ে খুব ভালো করে মাংস ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 15 মিনিট। মাংস ম্যারিনেট করে রেখে দিয়ে এবার এই সময়ের মধ্যে আমরা ইনস্ট্যান্ট ফ্রেঞ্চ ফ্রাই রেডি করে নেব। এজন্য আমি নিয়েছি আলু। আমি এখানে 5টি মিডিয়াম সাইজের আলু নিয়েছি এবং আলুগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলু কিন্তু আমি ছিলব না, আলু না ছিঁড়েই আমি এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো তৈরি করব। আপনারা আলু ছিলে নর্মালি ফ্রেঞ্চ ফ্রাই তো খেয়েছেন, কিন্তু আলুর ছালসহ ফ্রেঞ্চ ফ্রাই খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আপনারা একটু বাসায় ট্রাই করে দেখতে পারেন। এবার আমি এই আলুগুলো খুব সুন্দর করে এভাবে করে পাতলা পাতলা করে কেটে নেব। প্রায় সবগুলো আলু সমান মোটা করে কেটে নেওয়ার চেষ্টা করব। আলু খুব সুন্দর করে কেটে নিয়ে একটা বোলের ভেতর নিয়ে নেব এবং এর ভেতরে দিয়ে দেব অর্ধেক চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া অর্ধেক চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া দিয়ে দেব অর্ধেক চা চামচ এবং দিয়ে দেব কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ। একটি ডিম ভেঙে দিয়ে দিলাম। এবার এই সকল উপকরণ খুব সুন্দর করে আলুর সঙ্গে মাখিয়ে নেব। খুব ভালো করে সকল উপকরণ আলুর সঙ্গে মাখিয়ে নিয়ে চুলায় একটা প্যান দিয়ে দেবো এবং এর ভেতরে দিয়ে দেবো 1 লিটার পরিমাণ রান্না সয়াবিন তেল। এই তেল খুব সুন্দর করে গরম হলে আমরা চুলার ফ্লেম মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি করে দিয়ে আমাদের রেডি করে রাখা ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলো খুব সুন্দর করে এভাবে করে দিয়ে দেবো। আলুগুলো আমরা এভাবে করে দিয়ে এক পাশ যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার করে ভাজা না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু উল্টাবো না। এভাবে করে আলুগুলো দিয়ে সুন্দর করে ভাজতে থাকলে আলুগুলো কিন্তু একটার সাথে আরেকটার গায়ে লেগে যাবে এবং সুন্দর বার্ড নেস্টের মতো তৈরি হবে। পাখির বাসার মতো এই আলুগুলো যখন নিচের দিকটা সুন্দর ব্রাউন কালার হয়ে যাবে তখন কিন্তু আমরা এইভাবে করে আলুগুলো একবারেই উল্টে দেব। একবারে কোনো কিছু দিয়ে এভাবে করে সুন্দর করে আলুগুলো উল্টে দিয়ে অপর পাশও সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব। এইভাবে করে আলুগুলো ভেজে নিলে আলুগুলো একসাথে লেগে থাকবে, কিন্তু আমরা যখন খাবো তখন কিন্তু খুব সহজেই হাত দিয়ে ভেঙে ভেঙে খেতে পারবো। যেহেতু আলুর বাইরের কোটিংটা অনেক বেশি ক্রিস্পি হবে এবং ভেতরেরটা একটা সফটনেস কাজ করবে, তাই এই ফ্রাইসগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এভাবে করে উল্টে পাল্টে 2 পাশ যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা আলুগুলো একবারে এভাবে করে তুলে নেব। এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি এভাবে করে খুব সহজেই তৈরি করেছি বিধায় এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের নাম কিন্তু আমি দিয়েছি ইনস্ট্যান্ট ফ্রেঞ্চ ফ্রাই।
এবং এভাবে করে ফ্রেঞ্চ ফ্রাইসগুলো সুন্দর করে ভেজে নিয়ে এবার কিন্তু আমাদের ম্যারিনেটেড মাংস নিয়ে নেব। ম্যারিনেট করা মাংসের ভেতর এবার দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার খুব সুন্দর করে মাংসের সঙ্গে মাখিয়ে নেব এবং মাংসের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমাদের এই গরম তেলের ভেতরে এই মাংসগুলো সুন্দর করে এভাবে করে একটু হাত দিয়ে মিলিয়ে দিয়ে দেবো। এভাবে করে সুন্দর করে হাত দিয়ে মিলিয়ে মাংসগুলো দেওয়ার চেষ্টা করব এবং মাংসগুলো আমরা এভাবে করে মিডিয়াম এবং লো টেম্পারেচারের মাঝে রেখে ভেজে নেব। যেহেতু মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, মাংস কিন্তু সিদ্ধ হওয়ার কোনো সমস্যা থাকবে না। তাই আমরা মাংস সিদ্ধ হওয়া নিয়ে কিন্তু কোনো প্রকার টেনশন করব না। যেহেতু মাংসগুলো আমরা খুব পাতলা করে থেতলে নিয়েছিলাম, তাই মাংস কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। এভাবে করে মাংসগুলো যখন এক পাশ হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন উল্টে দিয়ে অপর পাশও হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এবং এই সময় চুলার টেম্পারেচার বাড়িয়ে দিয়ে মিডিয়াম টেম্পারেচারে সুন্দর করে উল্টে পাল্টে ডিপ ব্রাউন করে ভেজে মাংসগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। এভাবে করে তেল থেকে ছেঁকে তুলে নিলেই আমাদের ডিপ ফ্রাইড মিট এবং ইনস্ট্যান্ট ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে যাবে। এবার অবশ্যই পরিবেশনের পালা। একটা পরিবেশন পাত্র নিয়ে প্রথমে ইনস্ট্যান্ট ফ্রেঞ্চ ফ্রাইসগুলো দিয়ে দেবো। এভাবে করে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে উপরে ডিপ ফ্রাইড মিটগুলো একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করব এবং উপর দিয়ে ইচ্ছে মতো টমেটো কেচাপ এবং যে কোনো প্রকার সস দিয়ে আপনারা পরিবেশন করতে পারবেন। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজেই বাড়িতেই আমি এই ইনস্ট্যান্ট ফ্রেঞ্চ ফ্রাই এবং ডিপ ফ্রাইড মিট তৈরি করেছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সবসময়ের মতো বলছি লাইক কমেন্ট করবেন এবং সম্ভব হলে শেয়ার করে দিবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।